আমার নবীজির সামনে কেউ কথা বললে নবীজি তার কথার মাঝখানে ঢুকে যেতেন না, আগে নবীজি তার কথা মনোযোগ দিয়ে শুনতেন। আমাদের সমাজে একটা নিয়ম আছে, মূল্যবান ব্যক্তি হোক অমূল্যবান ব্যক্তি হোক, কেউ কথা বললে তার বাক্যটা আমরা শেষ করতে দিই না, মাঝখানে ঢুকে যাই। অনেক সময় গাড়িতে এমন হয়, ট্রেনে এমন হয়, রুমে এমন হয়, মিটিংয়ে এমন হয়, এই মাঝখানে ঢুকে যাওয়া, তার কথাটা শেষ করতে না দেওয়া, এটা ব্যক্তিত্বের পরিচয় নয়, এটা ব্যক্তিত্বহীনতার পরিচয়। যেখানে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সামনে যিনি আছেন তার কথা শুনতেন। সে বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সে তরুণ হোক, সে গরিব হোক, সে মিসকিন হোক, সে ফকির হোক, যেই কথা বলতো আমার নবী মনোযোগ দিয়ে তার কথা আগে শুনতেন, পরে আমার নবী তাকে রিপিট দিতেন। দ্যাট ইজ পার্সোনালিটি। এরপরে আমরা কথা বলার সময় কথা বলতেছি, একজনের সাথে তাকাচ্ছি আরেকজনের সাথে, আসে না নাই, আসে না নাই? আপনি আপনার আব্বার সাথে কথা বলতেছেন, তাকাচ্ছেন আপনি মোবাইলের দিকে। আপনি আপনার মায়ের সাথে কথা বলতেছেন, তাকাচ্ছেন আরেক দিকে। আপনি একটা মুরব্বীর সাথে কথা বলতেছেন, তাকিয়েছেন বাইকের দিকে। এটা হচ্ছে আদবের খেলা, ঠিক কিনা? জোরে কথা বলেন। যার সাথে কথা বলবেন, যতক্ষণ বলবেন তার সাথে আই কন্টাক্ট করার চেষ্টা করবেন, অথবা তার দিকে ফিরে কথা বলতে হবে। এটা হলো কথার আদব, ঠিক কিনা? জোরে কথা বলেন। এইটা আমার নবী শিক্ষা দিয়েছেন। এরপরে মুখে মুস্কি হাসি রাখা, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন এমন ব্যক্তি আপনি পাবেন, মনে হয় যে উনি বোধহয় হাসলে ওনার টাকা খরচ হবে। একটা ভাবসাব নিয়ে থাকে। কেউ সালাম দিলেও মোড়ে, ভাত খেতে বললেও মোড়ে, বিয়েতে দাওয়াত দিল উনি মোড়ে। ওনার মোড়ে জ্বালায়, সমাজে হাঁটা যায় না। এখানে নাই আর কি, বোঝ জায়গায় আছে তো সিরিয়াস মুড, সালাম দেও না, সালাম নেও না, জাস্ট এমন একটা ভাব আছে, এইভাবে করে ভাবে তাকে অল টাইম। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আরে আপনি কি হয়ে গেছেন? যেখানে আমার নবী মুস্কি হাসির মূল্য বলতে গিয়ে বলছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার কোনো ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসলে